বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণতান্ত্রিক সকল রাজনৈতিক দল এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে একটি জাতীয় সরকার গঠনের ঘোষণা দিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দু একটি রাজনৈতিক দল ইদানিং নির্বাচন নিয়ে ভিন্ন মনোভাব এবং নানান কথাবার্তা বলে পলাতক মাফিয়াদের উত্থান ত্বরান্বিত করেছে। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে অংশ নেন বাংলাদেশ খেলাফতে মজলিস, জামায়াতে ইসলামী, এলডিপি, গণ অধিকার পরিষদ, নতুন দল, জাতীয় নাগরিক পার্টি সহ সমমনা রাজনৈতিক দলের নেতারা। ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দলগুলোর মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য ঐকমত্য জরুরি। রাজনৈতিক দলের সিদ্ধান্তের ভিন্নতার কারণে পলাতক ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা প্রকাশ করেন তিনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সমুন্নত রাখতে চরমপন্থা এবং ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তাদের কর্মপদ্ধতি নিয়ে সুস্পষ্ট রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা। বিএনপি নির্বাচিত হলে সমমনা সকল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠনের বিষয়টি আবারও পরিষ্কার করেন তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করবে, যা অতীতেও আমরা জাতির সামনে কমিট করেছি। গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের প্রতি আহ্বান, গণতান্ত্রিকামী জনগণের প্রতি আহ্বান, বীর জনতার গণ অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তে রঞ্জিত রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এখনো। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কোনো কাজে আসবে না, ইনশাল্লাহ। এর আগে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতন হলেও বিএনপিকে নিয়ে এখন নতুন করে অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে। গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই এবং সেই জন্যই আমরা বারবার করে যেটা বলেছি, এটা নিয়ে অনেকে আমাদের সমালোচনা করেন। আমরা দ্রুত নির্বাচনের কথা বলেছি, দ্রুত নির্বাচনের কথা আমরা খুব পরিষ্কার করে বলছি এই জন্য, কিন্তু ন্যূনতম সংস্কারগুলোকে করে যেন আমরা একটা জনগণের প্রযুক্তিমূলক পাল্টাবার জন্য তৈরি করতে পারি। সাধারণ মানুষের জীবনযাপন ও জনদুর্ভোগ কমানোর দিকে সরকারকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।